গাজায় শিশুদের ওপর ইসরায়েলের পরিকল্পিত গণহত্যা। জাতিসংঘের রিপোর্টে গা শিউরে ওঠা তথ্য। আসসালামু আলাইকুম। আজ এমন এক সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আমরা কথা বলছি যা শোনার পর যে কোনো বিবেকবান মানুষের বুক কেঁপে উঠবে, চোখ অশ্রুসিক্ত হতে বাধ্য হবে। যে শিশুরা একটি পৃথিবীর ভবিষ্যৎ, যে নিষ্পাপ শিশুদের হাসিতে মুখরিত হওয়ার কথা ছিল এই পৃথিবী, সেই শিশুদেরই আজ সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে দিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত জাতিসংঘের এক স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের রিপোর্টে উঠে এসেছে এক ভয়ঙ্কর এবং পৈশাচিক সত্য। জাতিসংঘের স্পষ্ট ভাষা জানাচ্ছে, গাজায় শিশুদের উপর ইসরায়েলের এই নিষ্ঠুর হামলা কোনো দুর্ঘটনা নয়, বরং এটি তাদের পরিকল্পিত গণহত্যার একটি অংশ। দখলদাররা বেছে বেছে সুনির্দিষ্টভাবে গাজার শিশুদেরকে টার্গেট করে হত্যা করছে। দর্শক, জাতিসংঘের এই রিপোর্টে আর কোন কোন হাড় হিম করা তথ্য উঠে এসেছে? কেন বিশ্ববিবেক আজ এই পৈশাচিকতার সামনে নিশ্চুপ? আসুন ইতিহাসের সবচাইতে বর্বরতম এই সত্যের মুখোমুখি হই আজকের এই বিশেষ এক্সক্লুসিভ রিপোর্টে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে যে তথ্য উঠে এসেছে তা যে কোনো সভ্য সমাজের জন্য লজ্জাজনক। তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় এমন সব আধুনিক এবং মারাত্মক অস্ত্র ব্যবহার করছে যা সুনির্দিষ্টভাবে মানবদেহের সর্বোচ্চ ক্ষতি করতে পারে, এবং এই হামলার মূল শিকার হচ্ছে নিষ্পাপ শিশুরা। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গাজার হাজার হাজার শিশুর হাত পা কেটে ফেলতে হয়েছে, শত শত শিশু চিরতরে অন্ধ হয়ে গেছে, আর হাজার হাজার শিশু তাদের বাবা মা এবং পুরো পরিবারকে হারিয়ে আজ সম্পূর্ণ একাকী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের প্রতিনিধিরা যখন গাজার হাসপাতালগুলোতে পরিদর্শনে গেছেন, তারা দেখেছেন কিভাবে অবুঝ শিশুরা যন্ত্রণায় ছটফট করছে। কোনো অ্যানেস্থেসিয়া বা অবশ করার ওষুধ ছাড়াই তাদের ক্ষতবিক্ষত শরীরে অস্ত্রোপচার করতে হচ্ছে। এটি কেবল যুদ্ধ নয়, এটি শিশুদের উপর চালানো ইতিহাসের সবচাইতে নারকীয় এবং আদিম পৈশাচিকতা। দর্শক, জাতিসংঘের এই তদন্ত কমিশন স্পষ্ট শব্দ ব্যবহার করছে জেনোসাইড বা গণহত্যা। রিপোর্টে বলা হয়েছে, একটি জাতিকে সম্পূর্ণভাবে পঙ্গু এবং নিশ্চিহ্ন করে দেওয়ার অংশ হিসেবেই তাদের নতুন প্রজন্মকে অর্থাৎ শিশুদের হত্যা করা হচ্ছে। গাজার স্কুল, হাসপাতাল এবং শরণার্থী শিবির, যেখানে হাজার হাজার নিষ্পাপ শিশু আশ্রয় নিয়েছিল, সেগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। ক্ষুধার্ত তৃষ্ণার্ত শিশুরা যখন একটু খাবারের জন্য হাহাকার করছে, তখন তাদের উপর ছুড়ে দেওয়া হচ্ছে ঝাঁকে ঝাঁকে মিসাইল। জাতিসংঘের কর্মকর্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আন্তর্জাতিক আইন, জেনেভা কনভেনশন কিংবা মানবাধিকারের যে বুলি বিশ্বনেতারা আওড়ান, গাজার শিশুদের রক্তাক্ত লাশের সামনে সেসব আইন আজ ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। পশ্চিমা বিশ্বের পরাশক্তিগুলো নীরবতা এবং পরোক্ষ মদত এই পৈশাচিকতাকে আরও বেশি উস্কে দিচ্ছে। গাজার এই নিষ্পাপ শিশুদের চোখের পানি আর রক্তের দাগ কি কোনোদিন বিশ্ববিবেকে মুছে যাবে? আন্তর্জাতিক আদালতের এই রিপোর্টের পরও কি থামবে এই নরকযজ্ঞ? আপনার কি মনে হয়, বিশ্বের এই চরম নীরবতা কি মানবতাকে চিরতরে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে না? কমেন্টে আপনার হৃদয়ের অনুভূতি এবং মতামত অবশ্যই জানাবেন। আন্তর্জাতিক রাজনীতির এমন শতভাগ নির্ভরযোগ্য, বস্তুনিষ্ঠ এবং মানবিক দৃষ্টিকোণ থেকে তৈরি ইনসাইড রিপোর্ট সবার আগে পেতে আমাদের বিডি হট নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।